हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल शुक्लास किचन के। आज আমি তোমাদের তৈরি করে দেখাবো চাল কুমড়োর ঘন্ট, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। আপনারা তো সবাই জানেন চাল কুমড়ো কত উপকারী একটি সবজি, আর বারবার আমাদের একরকমভাবে খেতে খেতে একঘেয়েমি তো লাগে, তাহলে একটু ভিন্ন ধরনের রেসিপি হলে মন্দ হয় না। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে তারপরে আমি এরকম টুকরো করে নিয়েছি, চার টুকরো করে নেওয়ার পর একটা গ্রেটারের সাহায্যে আমাদের ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা অনেকেই আমার চাল কুমড়োর ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি আবার আপনাদের সঙ্গে চাল কুমড়োর রেসিপি শেয়ার করছি। তো এখানে আমি চাল কুমড়ো গ্রেট করে লবণ দিয়ে মেখে রেখে দেবো 5 মিনিট মতন। কেন আমি লবণ দিয়ে মেখে রেখেছি এটা তোমাদের পরে দেখাবো এই ট্রিক্সটা। তো যতক্ষণ আমি রেখে দিয়েছি ততক্ষণ আমি একটা কাজ করে নিই। তো আমি এখানে ধনে জিরে শুকনো খোলায় একটা প্যানে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে প্রায় অলমোস্ট আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এরপর এটা গুঁড়ো করে নেব। আর অন্য সাইডে আমি বাদাম নিয়েছি, আমি লাল বাদাম দিয়েছি, তোমরা চাইলে সাদা বাদামও ইউজ করতে পারো। আর দিচ্ছি পোস্ত, বাদাম আর পোস্ত ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি দুটোই উপকরণ সামান্য একটু জল দিয়ে এটা আমি বেটে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারো। তো দেখতেই পারছো এখানে আমার হয়ে গেছে বাটা। এরপরে আমরা যেই চাল কুমড়োটায় লবণ দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছ কত জল বেরিয়ে গেছে, এই জন্য আমি লবণ দিয়ে রেখেছিলাম এই জলটা বেরোনোর জন্য। এই জলটা থাকলে অনেক সময় রান্না করতে অনেক টাইম লাগে, তার জন্যই এই সামান্য একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপরে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ আমি লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করার পরে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে আসলেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ভালো করে এখানে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, তো খুব চটজলদি হয়ে যাবে এটা। এরপরে কড়াইতে আবার তেল দিয়ে দিতে হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি আমি কালো জিরে দিয়ে একটুখানি ফ্রাই করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা চাল কুমড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কাটা তোমরা যে যার স্বাদ অনুযায়ী দেবে, লঙ্কা আর লবণটা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ, 1 টেবিল চা চামচ পরিমাণ মতন আমি হলুদ দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে, সমস্ত উপকরণগুলো ভালো করে আমাদের মিলিয়ে নিতে হবে এখানে। তারপরে কিছুক্ষণ এখানে আমরা এটা ফ্রাই হতে দেব। দেখতেই পাচ্ছো চাল কুমড়োর সবজিটা কত সুন্দর লাগছে। এখানে আমরা এখন এটা ফ্রাই করে নেব কিছুক্ষণ। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চটজলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আমি খুব অল্প উপকরণে এবং সহজেই রান্না করা দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছ ভাজা রেখে আছে, আর যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটা গুঁড়ো করেছি, আর বাদাম আর পোস্ত বাটা। তো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি 1 টেবিল চা চামচ পরিমাণ মতন, তার থেকে পারলে তোমরা কম দেবে চিনিটা একটু টেস্টের জন্য দিচ্ছি, আর কালারও ভালো আসে দিলে। আর দিয়ে দিচ্ছি বাদাম এবং পোস্ত বাটা দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে আমার অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে এসে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে ভাজার, সেটা মিলিয়ে নিলেই হয়ে যাবে আমাদের রেডি সুস্বাদু চাল কুমড়োর ঘন্ট। আমি একটু উপর দিয়ে মশলাটা ছড়িয়ে দেবো, ভাজা মশলাটা ছড়িয়ে গার্নিশিং করে দেবো, এতে দেখতেও খুব সুন্দর লাগে। আর একটা দিয়ে দিচ্ছি আমি লঙ্কা। তো দেখলেই তো খুব সহজে তৈরি হয়ে গেল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।